নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, ভালোই থাকুন। আমিও খুব ভালো আছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে একটু গরম জল বসিয়ে দিয়েছি। প্রথমে একটু গরম জল খাই, তারপরে চা খাই। বাসন টাসন সব রাত্রের পড়ে রয়েছে, গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা নিয়ে তারপর চা বসাবো। চাও বসিয়ে দিয়েছি, চাও খাবো। বোনকে ডাকলাম, উঠে যা, চাও হয়ে গেছে। আর দেখেন সিমেন্ট গোলা দিয়েছে, পুরো বাড়ি সিমেন্ট ওয়াশ করা হয়েছে। আর সিঁড়ির পাশেও সিমেন্ট ওয়াশ হয়েছে। কী বিচ্ছিরিভাবে দিয়েছে দেখেন, এই বললে মানুষ ইয়ে করবে। আর চা নিয়ে বসেছি এই পাশে বারান্দায় এসে, লোকজন দেখছি আর চা খাচ্ছি। আর কালকের ফুলটা তুলিনি, ফুল হলে আমি তুলি না, গাছেই থাকে, দেখতে ভালো লাগে। আরও একটা ফুল হয়েছে আজকে, এই যে দেখাচ্ছি, দাঁড়ান। এইটা রোজ রোজ হয় না, কিন্তু মাঝে মাঝে একটা দুটো করে হয়। কালকে একটা হয়েছে, আবার আজকেও একটা হয়েছে। এই যে দেখেন, এই একটা হয়েছে, কি সুন্দর লাগছে গাছে। আর এখানে পাশে ঝাউ গাছ আছে, মানি প্লান্ট গাছ আছে। এটা হচ্ছে জুঁই ফুল গাছ, না কামিনী ফুল গাছ এটা। আর শিউলি ফুল গাছ আছে, আছে কয়েকটা গাছ আছে। ডাক্তারখানায় যাব সন্ধেবেলায়, এই যে হাতে এখানে একটা ট্যাপসা মতন হয়েছিল, সবাই বলেছে হাড় বেড়েছে, কিন্তু ডাক্তার বললো না, হাড় বাড়িনি। এই জায়গাটা একটু কী একটা বললো যেন হয়েছে, ফোলা ফোলা, কিন্তু ডাক্তার বললো ওষুধ খেলে কমে যাবে। বোন বাজারে গেল, নিচে দরজা দিতে এসেছি, তাই একটু আপনাদের দেখাচ্ছি। এই যে আমি যতটাই মোটু, আমার লাউ গাছ ততটাই পাতলু। এখানে লাউ গাছটা উপরে তুলছি। কচু গাছ আছে, জবা গাছ আছে। বড় নাতি লক্ষ্মী পুজোর দিন এখানে মা লক্ষ্মীর চরণ এঁকেছিল, সেই এখনও রয়ে গেছে। বাজি ফুটিয়ে আবার রেখেও দিয়ে গেছে এখানে কত। জামাই 5,000 টাকা মতন বাজি এনেছে, সেখান থেকে এই কটা বাজি রয়েছে। আর এই যে এখনও রয়েছে অনেকগুলো, সব প্যাকেট ভর্তি এগুলোতে, এই কটা বাজি রয়েছে। তা আমি আবার একটা আলাদা প্লাস্টিক করে এখানে রেখে দিয়েছি, এখানে রোদ্দুর পড়ে বাজিগুলো ভালো থাকবে। যাই, বোন বাজার থেকে আসলে বোন রান্না করবে, আমি করব না। আমি একটু টুকটাক কাজ সারতে থাকি, তারপরে বোন চলে আসবে, এর মধ্যেই এক্ষুনি চলে আসবে, বেশি টাইম লাগবে না। চলেও এসছে বোন, ওষুধ নিয়ে এসছে, মাথা ব্যথা ওষুধ ছিল না ঘরে। ভিক্স এনেছে, ঠাকুরের জন্য শসা এনেছে, মিষ্টি এনেছে, আমাদের জন্য আলু এনেছে। বোনকে বললাম বেশি বাজার করিস না, কালকে মেয়ের বাড়ি যাবো, ওই জন্য মাছ পাইনি, ও একটু মাংস নিয়ে চলে এসছে। আমি যে ভালো হয়েছে, ওষুধ খাবো বলে মুড়ি আর শসা খাচ্ছি, আর একটু চানাচুর নিয়ে নিয়েছি। খেতে ইচ্ছা করছে না, কিন্তু ওষুধটা খাবো বলে তাই নিলাম। আর রান্না করব হচ্ছে আজকে, ওই বলেছি কুকারে করতে, তাহলে একদম পাতলা ঝোল করবি, ওটা দুপুরবেলা ভাত দিয়ে খাবো গরম গরম, আর রাত্রিবেলা রুটি দিয়ে খাবো, আর উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিবি, দুপুরবেলা খেয়ে নেবো। তাই বলেছে, তাই করেছে বোন। এই যে এবার অল্প একটু মশলা, পাতলা ঝোল করবে, বেশি মশলা দেওয়া যাবে না। ছোটো মিক্সিটা খুঁজে পেলাম না, তার বড় মিক্সিতে তো হবে না, ওই জন্য বোন সিলভারটায় বেটে দিচ্ছে। আর এই যে আলু দেখেন, মাংসর থেকে আলু বেশি। আলু বেশি দিয়েছি কেন, রাত্রিবেলা রুটি দিয়ে খাবো বলে। মোটর চালিয়ে খাবার জলটা ভরে নিচ্ছি, এমনি সব হয়ে গেছে কাজ। খাবার জলটা ভরে নিয়ে ঠাকুর পুজো দেবো, স্নান টান সবার হয়ে গেছে। এদিকে এই খাওয়ার জলটা ভরতে হয় একটু, এই যা কষ্ট, এটা হচ্ছে বেশি কষ্ট, আর কিছু না। ঠাকুর পুজো বা ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেল। এবার ঠাকুরের খাবার রেডি করে তারপর গপুকে চান করাবো। গপুকে চান করিয়ে ড্রেস পরিয়ে তারপর নিবেদন দেবো। এবার আমি বললাম আগে তাহলে রেডি করে নিই, বোনকে বললাম তুই খাবার বাড়তে থাক, আমার পুজো দেওয়া এক্ষুনি হয়ে যাবে। এই যে গপুকে ইয়েও করে দিলাম, সাজিয়ে দিলাম। গপুকে স্নান করিয়ে আজকে একটু ঝকমকো ড্রেস পরিয়েছি। কালকে একটা সুতির জামা পরেছিলাম, ভাল লাগছিল না গপুকে দেখতে, আজকে এটা পরালাম, দিয়ে দেবো। খেতেও বসে গেলাম। এই যে উচ্ছে আলু সেদ্ধ, আর বোন একটু বেশি করে উচ্ছে নিয়েছে, আমি আবার অত উচ্ছে খেতে পারি না। আর ঝোল করেছি পাতলা, ঝোলটা হেভি টেস্ট হয়েছে। মাংসটা অত টেস্ট লাগবে না, কিন্তু ঝোলটা খুব ভালো লাগছে। আর ভাত খেয়ে নেবো। আর দেখতে দেখতে ক্রাইম পেট্রোল দেখছি, দেখলে আমাকে ওরা বকে যে ক্রাইম পেট্রোল দেখবি না।
সন্ধেবেলা ডাক্তারখানায় চলে আসলাম। ডাক্তারের কাছে ডাক্তারবাবুকে বললাম যে কাশি সারাদিনে হোক না হোক রাত্রিবেলা একটু করে হবেই। আবার আসার সময় একটু এই ফুলদানিটা আনলাম। সবাই দেখি নিচ্ছে, আমিও একটা নিয়ে নিলাম। 50 টাকা দাম নিয়েছে। রান্নার জায়গায় রাখবো বলে এনেছি। আর খারাপ না, দেখতে খারাপ লাগছে না। এর উপরে মানি প্ল্যান্ট গাছ দিয়ে দেবো। আর এনেছি একটা সীতাফল। সীতাফলটা 450 ওজন, এটা বড় আছে আর কি ভারী। আর আনলাম একটু সিঙ্গাড়া, চা দিয়ে খাবো। এবার সন্ধ্যেও দিয়ে দেবো। ভালো লাগলে একটা লাইক করুন, ফলো করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রির।